গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম। তো বিকালবেলার আবহাওয়াটা দেখো কত সুন্দর। তো বিকালটা ঘোরার পর তারপর সন্ধে হয়ে গেল, তো মাম্মাকে পড়াতে বসিয়ে দিয়েছি। তো বারবার ভুল লিখছে, তো বলে বলে লেখাতে হয় ওকে অনেক। তো ওকে পড়ানোর পর তারপর ওর বাবা সবজি নিয়ে এসছে, সেগুলোই বের করছি। তো এখানে মাম্মা আর বাবা কলা খাই, কলা নিয়ে এসছে, গুড়ি কচু নিয়ে এসছে, তারপর কাঁকরোল, টমেটো, গাজর, আমার মেয়ের জন্য গাজর আর মাম্মার জন্য লেবু নিয়ে এসছে। আর ওখানে রুটি দিয়ে খাওয়ার জন্য বোঁদে আছে আর ওর মিষ্টি আছে। তো এই আজকে বাজার করে নিয়ে এসছে সন্ধেবেলা আসার পথে। তো এবার হবে রাতে রান্নার পালা, কারণ আমাদের দুবার করেই রান্না হয়। সকালে রান্না হয়ে ওই রান্নাটা আবার দুপুরে রাত্রে কেউ খায় না, তো রাতে আবার আলাদা করে রান্না করতে হয়। তো তাই জন্য আজকে ভাবলাম সাদা আলুর তরকারি করব, আর সেই লাল আলুটা আনা ছিল, সেই লাল আলুটার আজকে পরোটা বানাবো। তো এই লাল আলুর পরোটা একটু মিষ্টি মিষ্টি যেহেতু হবে, তাই জন্য তার সাথেই সাদা আলুর তরকারিটা করব। তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কাই দেবো, আর কিছুই না। তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে এই সাদা আলুর তরকারিটা না এত ভালো খেতে লাগে কি বলবো। তো সিম্পল একটা তরকারি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তরকারিটা আগে করে নিলাম, তারপর আমি ময়দাটা মাখবো। আলুটা সিদ্ধ করে রেখেছি। তো এখানে দেখো আইসক্রিমটাও নিয়ে এসেছিলো। তো আইসক্রিমটা আনতে গিয়ে গলে গেছে, এত গরমে, এত গরম, তো আনতে আনতেই গলে গেছে, তাই জন্য এনেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। তো এখন বের করে নিচ্ছি। তো আমার মেয়ে আবার খাবে বললো, তাই জন্যই বের করছি। তো ওর টানে টানে আমরাও খাবো আইসক্রিমটা। তো ওখানে জলটাও ফোটানো আছে, ঠান্ডা করতে দিয়েছি। জলটা ঠান্ডা হয়ে গেলে ওর জলটা ঢেলে রাখবো। আর এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তারপর আমার আলুটাও ওখানে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি ময়দাটা মাখবো। তো তরকারিটা আগেই করা রইল। তো মাম্মা তো খুব খুশি আইসক্রিমটা দেখে, ওকে বাটিতে অতটা আইসক্রিম দিয়েছি, ও মানে খুব নাচছে আনন্দে, আইসক্রিম খাবে। তো এই গরমে খালি তো আইসক্রিমই খাওয়ার ইচ্ছা হয়, সত্যি কথা। এত গরম পড়েছে, অত্যাধিক গরম, মানে থাকাই যাচ্ছে না, এত অত্যাধিক গরম পড়েছে। তো এবার আমি দেখো এখানে ময়দাটাও নিয়ে নিলাম। ময়দাটা নুন চিনি দিয়ে লাল আলুটা সিদ্ধ করেই রেখেছি। তো মাখবো, লাল আলুটা দিয়ে পরোটাটা করব। তো পুর আলাদা করে করলাম না, তো অনেকে পুর করে করে, তো আমরা এইভাবেই করি, মানে লাল আলুর সাথেই একেবারে ময়দাটা মাখবো। ময়দাতে আর কোনো জল দেব না, তাই জন্য লাল আলুটা ঠেসে নিয়ে তারপর ময়দাতে দিয়ে মাখবো। তো এই পরোটাটা মিষ্টি মিষ্টিই খেতে হয়, কারণ একটু মিষ্টিটা বেশি দেওয়া হয়, তো খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সকাল থেকে সারাদিন রান্নাঘরে রান্না করার পর সত্যি কথা সন্ধেবেলা আর করার ইচ্ছাই হয় না, কিন্তু কি করব, বাধ্য হয়ে করতেই হবে। তো রাতে রান্না না করলে আবার কি বা খাবো। তো রাতে যেহেতু আমাদের আলাদা রান্না হয়, তো করতেই হবে, কিছু করার নেই। তো কষ্ট হলেও করতে হয়। আর মাম্মাকে তাড়াতাড়ি করে পড়িয়ে, ওর পড়ানোটাও ঠিকঠাক হয় না, তাড়াহুড়ো করে পড়িয়ে আবার রান্নাঘরে চলে আসি, না হলে অনেকক্ষণ ওর পেছনে সময়টা দিতে পারি। তো রান্নার জন্য আবার পড়ানোটাও হয় না ঠিকঠাক করে, পড়িয়ে তাড়াতাড়ি করে পড়িয়ে চলে আসি রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে দেখো আমি ময়দা মাখাও হয়ে গেছে, পরোটা বেলে নিচ্ছি। তো যতক্ষণ বেলছি ততক্ষণ ও ভাজছে পরোটাটা, তারপর আমি ভাজবো। আমার বেলা কমপ্লিট হয়ে গেলেই আমি পরোটাটা ভাজবো। তো গরম গরম পরোটা ভাজাও হয়ে গেলে, আর সাদা আলুর তরকারি দিয়ে আর বোঁদে, জাস্ট জমে যাবে আজকে রাতের ডিনারটা। তো তোমরাও কিন্তু বন্ধুরা এরকম পরোটা আর সাদা আলুর তরকারি করে খেয়ে দেখতেই পারো, জাস্ট দারুণ খেতে। তো আমি এখানে ভয়েসটা দিচ্ছি, আমার মেয়ে ওখান দিয়ে হাসছে আমি পরোটার কথা বলছি বলে। বলছি চুপ কর, তারপরেও দেখো ওখান থেকে হাসছে হি হি করে, যাতে আমার ভয়েসটায় আওয়াজ আসে ওর, তার জন্য হি হি করে হাসছে। তো আজ রাতের ডিনার শেষ, গুড নাইট হয়ে গেল। তো এরপর চলে এলো পরের দিন সকালে। তো সকালে আবার গুড মর্নিং হয়ে গেল। তো সকালে উঠে সব কাচাকাচি করে নিয়েছি, নিয়ে সব যেটুকুনি কাজ করার করে নিয়েছি, নিয়ে এবার এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছেই রাখি সকালে করে, তা এই রাতে করে গ্যাসটা মুছেই রাখি, তারপরেও সকালে করে একবার মুছে নিই, নিয়ে রান্নাটা বসাই। তো আজকে রান্না হচ্ছে দেখো আলু পেঁয়াজ দিয়ে, আর এখানে ভেটকি মাছ কিনেছে, ভেটকি মাছের আলু পেঁয়াজ দিয়ে তরকারি। আর এখানে একটু ওলকপি, দেখো ওলকপি আলু পেঁয়াজ দিয়ে, আর মাছের ডিম একটু ছিল, সেই মাছের ডিমটা দিয়ে তরকারি। তো
তো দুদিকে দুটোই বসিয়ে দিয়েছি, দুটো একসাথে জোগাড় হয়ে গেছে বলে একসাথে দুটো বসিয়ে দিয়েছি। তো মশলাও দিয়ে দিয়েছি, দেখো দুটোই একসাথেই দিয়ে কষিয়ে কষিয়ে জল ঢেলে দেবো একটা একটা করে। তো আগে আমি এই দুটো কড়া একসাথে না একেবারে করতেই পারতাম না। তো এই কড়া নাড়ছি তো ওই কড়ায় আমার তরকারি চুঙে যেত, তো আমি পারতামই না। তো মা করতো একসাথে এরকম দুটো, তো মা বলতো যখন নিজে করবে দেখবে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি করলে আমার এটা করলে ওটাই জল মানে চুঙে যেত। তো এখন করতে করতে সত্যিই প্র্যাকটিস হয়ে গেছে, তো একসাথে দুটোও করতে পারি। তো রান্না টান্না হয়ে গেছে, হয়ে দেখলাম এই বারান্দার এগুলো তো এত নোংরা পড়েছে, সব পিঁপড়ে, দেখো এগুলো সব পিঁপড়ে লাইন দিয়ে যাচ্ছিলো। তো চক দিয়েছিলাম বলে পিঁপড়েগুলো সব মরে মরে পড়েছে। তো ধুলোই ধুলো ভর্তি আর পিঁপড়ে ভর্তি, তাই জন্য এখানে ভালো করে মুছে নিচ্ছি। তো অনেক দিন থেকেই পিঁপড়ের এইগুলো হয়েছিল, তো ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, না হলে এত ধুলো। আর আমার মেয়েটা এসে মাঝে মাঝে গ্রিল ধরে ঝোলে, তো ধুলোগুলো পুরো ওর গায়ে লাগে না মুছলে। তো সময়ও হয় না প্রতিদিন মোছার, তো যখন আমি সময় পাই তখন একটা একটা করে পরিষ্কার করি, কারণ প্রতিদিন সব পুরো বাড়ি পরিষ্কার করা সত্যি কথা সময় হয় না। তো এই চেয়ারগুলো ভালো করে ঝাঁটা দিয়ে দিয়ে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুছবো। তো এত ধুলো মুছলে যাবে না, তো তাই জন্য ঝাঁটা দিয়ে আগে সব ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপর এক এক করে মুছবো। তো যেহেতু এক হাতে আমি ফোন ধরে আছি, দেখো এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিওটা করছি, তাই জন্য একটু অন্যরকম ভিডিওটা লাগছে। তো আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে, তো কী করব, তাই জন্য আমি এক হাতেই ফোনটা ধরে ভিডিও করছি, দেখো। তো সব খাট চেয়ার সব মুছে মুছে নিলাম প্লাস্টিক ঝাঁটা দিয়ে, তারপর এবার কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। নিয়ে তারপর মাম্মাকে স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করব, খাবো, তারপর সব কিছু কাজ আবার হবে। তো আমার এখানে পরিষ্কার হয়েও গেল, তারপর ওকে আমি স্নান করে খাইয়ে দিয়েছি, দিয়ে আমিও স্নান করে নিয়ে দেখো পুজো করে নিয়েছি। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো।